আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। নোয়াখালী ও হাতিয়াবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। সারা দেশে বিএনপি প্রার্থীদের জোর প্রচারণা। আমার মহাপতিকে অনুরোধ করবো, আপনি নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি থাকে ভোট দিবেন। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় জামাতের নির্বাচনী জনসভা। দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন আমির। আপনারা কি চান সেই পুরানা বস্তা পচা যে সামাজিক ব্যবস্থা ছিল, যে রাজনীতি ছিল, আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। ঢাকা 18 আসনে এনসিপির প্রার্থী আদিবের ওপর হামলার নিন্দা। ইসিতে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানালো দলটি, দোষীদের গ্রেফতারের দাবি। সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট কমিশন, জানালেন সচিব। জানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 3 জনের মৃত্যুদণ্ড। সম্পদ জব্দের নির্দেশ, বাকিদের বিভিন্ন মেয়াদে জেল। তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে পিসিবির বৈঠক। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে। নতুন করে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভোট দিয়েই ভোটারের দায়িত্ব শেষ নয়, বরং গুণে হিসাব বুঝে নিয়ে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেছেন। ক্ষমতায় গেলে নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। আমাদের জেলা বিএনপির আহ্বায়ক। দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আর মেঘনার উপকূলে নোয়াখালী 6 সংসদীয় আসন হাতিয়া, যেখানে বিগত দিনে বেশ কয়েকবারই গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার হাত ধরেই হাতিয়া পৌরসভারও যাত্রা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রিসভায়ও ঠাঁই হয়েছিল এই দূরদ্বীপের এক সদস্যের। নদী ভাঙার কারণে জনগণ সর্বশান্ত হয়ে গিয়েছে। এবার হাতিয়াতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রান্তিক নারী, পুরুষ, কৃষিজীবী, মৎস্যজীবী থেকে বিভিন্ন পেশাজীবীরা। ছিলেন হাতিয়ার মূল ভূখণ্ড থেকে চরের অধিবাসীরাও। নির্বাচনের পরে ইনশাল্লাহ আমি এই নিঝুম দ্বীপে, এই হাতিয়া উপজেলায় আসব। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, দ্বীপের মানুষের নিত্যদিনের চিকিৎসা সংকট, কৃষকদের সমস্যা কিংবা তরুণদের কর্মসংস্থান ঘিরে বিএনপির পরিকল্পনার কথা। তারেক রহমান বলেন, হাতিয়া উপজেলার দুস্থ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে চায় বিএনপি। সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যেই হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনে সারা দেশেই চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। শুনেছেন ভোটারদের সমস্যার কথা, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার পঞ্চম দিনে আরও সরব নির্বাচনী এলাকাগুলো। প্রতিশ্রুতি নয়, জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি, পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, এবার প্রতিযোগিতা নৌকা আর ধানের শীষের মধ্যে না, তাই এবারের নির্বাচন একটু ভিন্ন। বিএনপি জিতলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে দেবো না কাউকে। আমার মহাপতিকে অনুরোধ করবো, আপনি নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি থাকে ভোট দিবেন। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে, এমন প্রত্যয় নিয়ে কক্সবাজার 1 আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন।
ক্ষমতায় গেলে ভাতা দিয়ে বেকারত্বের মহাসমুদ্র তৈরি না করে তরুণ তরুণীদের কর্মক্ষম করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের বিপ্লব ঘটবে জানিয়ে বলেছেন, চাঁদাবাজি দুর্নীতি দেশ থেকে চিরতরে বন্ধ করা হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে গণভোটে হ্যাকে জয়যুক্ত করার আহ্বান জানান ডাক্তার শফিকুর। নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সফর করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা 11:15টার দিকে মঞ্চে আসেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশ আধিপত্যবাদের কবলে পড়লে হাদি আবরাররা বারবার ফিরে আসবে। দেশকে আর আধিপত্যবাদের কবলে পড়তে দেবে না দেশের তরুণ প্রজন্ম। এক ফাহাদকে বিদায় করেছ, এক আবরারকে বিদায় করেছ, এক আবু সাইদকে বিদায় করেছ, কিন্তু মনে রাখবা এক একটা বিপ্লবী হাজার নয়, লক্ষ নয়, কোটি বিপ্লবীর দুনিয়ায় জন্ম দিয়ে তারা বিদায় নিয়েছে। জামাতের বিরুদ্ধে নারীদের ঘরে আটকে রাখার প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন নারীদের কর্মক্ষেত্র ও চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। নির্বাচনী প্রচার চালানোর সময় ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপি। সন্ধ্যায় সিইসির সাথে সাক্ষাৎ করতে ইসিতে যায় দলটির একটি প্রতিনিধি দল। পরে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, হামলার মাধ্যমে দমন পীড়নের প্র্যাকটিস ম্যাচ শুরু করেছে বিএনপি। ঢাকা 18 আসনে এনসিপি ও 11 দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলা। সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করতে গেলে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত। পরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে এ ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। জানানো হয় 2 দফা দাবি। বিএনপি বড় দল থেকে নিয়ন্ত্রণহীন দলে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন আদিব। বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর আছে, আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে। নির্বাচন কমিশনকে স্ব-উদ্যোগে এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে। এদিকে সকালে ঢাকা মেডিকেলের সামনে নির্বাচনী গণসংযোগ শুরু করেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আদিবের উপর হামলার নিন্দা জানান তিনি। হামলার তীব্র নিন্দা জানাই।